হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে সুজির রসবড়া রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সুজির রসবড়া তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে বাঘাবাড়ি মিলবিটার ঘি ব্যবহার করেছি। এখান থেকে 1 চামচ ঘি আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এবার ঘিয়ের সাথে সুজিটা আমি ভালোভাবে ভেজে নিব। দেখুন সুজি ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে দুধটা আমি অল্প অল্প করেই অ্যাড করছি আর এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবেই আমি এগুলো নেড়েচেড়ে জাল করে নিব। দেখুন এগুলো হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। চুলা থেকে নামিয়ে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবার সব কিছুকে ভালোভাবে মুথে নেব। দেখুন সব কিছু ভালোভাবে মুথে নিয়েছি। এবার এখান থেকে সামান্য একটু লেচি নিয়ে বড়ার শেপ দিয়ে দিচ্ছি। আর এরইভাবে সবগুলো বড়া আমি তৈরি করে নিব। এখানে আমি সবগুলো বড়া তৈরি করে নিয়েছি। এবার শিরা তৈরির জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এবার আমি শিরাটা ভালোভাবে জাল করে নেব। দেখুন শিরাটা জাল করা হয়ে গিয়েছে। শিরাটা বেশি ঘন করবেন না, এভাবে পাতলা অবস্থায় চুলা থেকে নামিয়ে শিরাটা আমি ঠান্ডা করে নেব। এবার সুজির বড়াগুলো আমি ভেজে নিব। এর জন্য একটা একটা করে বড়া আমি তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো বড়াই দিয়ে দিচ্ছি। এবার এগুলো উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিব। দেখুন এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলছি। চুলা থেকে নামানোর সাথে সাথেই বড়াগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আমি সবগুলো বড়াই শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। আপনারা চাইলে সারা রাতও ঢেকে রাখতে পারেন। 1 ঘন্টা পরে দেখুন বড়ার মধ্যে শিরাগুলো ভালোভাবে ঢুকে গিয়েছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে সুজির রসবড়া। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।